সেন্ট কিটসে ক্যারিবীয়দের ১০ বছরের অপেক্ষার অবসান। ২০১৪ সালের পর বাংলাদেশের বিপক্ষে তাদের জেতা হয়নি ওয়ানডে সিরিজ। নিজেদের মাটিতে এক ম্যাচ হাতে রেখেই সেই আক্ষেপ মেটালো সেই হোপের দল। দ্বিতীয় ওয়ানডেতে কাজটা আরও সহজ করে দিয়েছে টাইগারদের হতশ্রী পারফরম্যান্স। ব্যাটিংয়ের পর বোলিং ও ফিল্ডিং ডিপার্টমেন্টেও ব্যর্থ মেহেদী হাসান মিরাজের দল। ওয়ার্নার পার্কে টস হেরে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় স্বাগতিকরা। তবে শুরুটা প্রত্যাশিত হয়নি টাইগারদের। এদিন আরও একবার ব্যর্থ সৌম্য সরকার। ২ রানে প্যাভিলিয়নে ফেরেন এই ওপেনার। এরপর দীর্ঘ সময় ক্রিজে থাকলেও ৪ রানের বেশি করতে পারেননি লিটন কুমার দাস। আর অধিনায়ক মিরাজ ফিরেছেন মাত্র ১ রানে। টপ অর্ডারে ৩ উইকেট নিয়ে বাংলাদেশকে একাই ধসিয়ে দিয়েছেন ক্যারিবিয়ান পেসার জেডন সিলস। তবে প্রথম ওয়ানডের মতোই আক্রমণাত্মক ব্যাটিং করে যান তানজিদ তামিম। জাস্টিন গ্রেপসের শিকার হওয়ার আগে তার উইলো থেকে আসে ৪৬ রান। ব্যর্থ আফিফ হোসেন ও জাকের আলী, এই দুইজনকে ফেরান বুদাকেশ মতি। ১১৫ রান তুলতেই টাইগারদের নেই ৭ উইকেট। তখনই দলের হাল ধরেন অভিজ্ঞ ক্যাম্পেইনার মাহমুদুল্লাহ রিয়াদ। তাকে যোগ্য সঙ্গ দেন তানজিম সাকিব। অষ্টম উইকেটে গড়েন রেকর্ড ৯২ রানের পার্টনারশিপ। ক্যারিয়ারে ৩১তম ওয়ানডে 50 তুলে নেন রিয়াদ। আর সাকিবের ক্যারিয়ার সেরা ৪৫ রানের ইনিংসে ভর করে ২২৭ রানের সম্মানজনক পুঁজি পায় বাংলাদেশ। ছোট লক্ষ্য তাড়া করতে নেমেই শুরুটা দেখে শুনে করেন দুই স্বাগতিক ওপেনার। তাদের জুটি থেকে আসে ১০৯ রান। মাঝে ব্যক্তিগত ২৮ রানে সৌম্য সরকারের হাতে জীবন পান এভিন লুইস। তবে ভয়ঙ্কর হয়ে ওঠার আগে তাকে ফেরান রিশাদ হোসেন। তবে অন্য প্রান্তে রানের চাকা সচল রাখেন ব্র্যান্ডন কিং। সেঞ্চুরির পথে হাঁটা এই ব্যাটারকে ফেরান পেসার নাহিদ রানা। ব্যক্তিগত ৮২ রানে আউট হওয়ার আগে কেসি কার্টিকে নিয়ে ক্যারিবীয়দের জয়ের পথটা সুগম করে দেন এই ওপেনার। কার্টি থামেন ৪৫ রানে। বাকি কাজটুকু করেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান রাদারফোর্ড ও অধিনায়ক সেই হোপ। ৭ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ। ২২ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন জেডন সিলস। ফাহিম ইসলাম, সময় সংবাদ।